নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি হোলি স্পেশাল আরেকটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, ময়দার পুলি পিঠা। এই পিঠা যে কোনো উৎসবে বা এমনিতেও বানিয়ে নিতে পারেন। ময়দার পুলি পিঠা বানাবার জন্য সবার প্রথমে ময়দাটাকে মেখে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিলাম। ময়ামের জন্য 1/4 কাপ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। একসাথে বেশি করে জল দিব না, অল্প অল্প করে দিব আর মাখবো। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে নারকেলের পুর বানাবার জন্য আমি এখানে 2 কাপ নারকেল কোড়া নিয়েছি। এর মধ্যে 3/4 কাপ গুড় দিয়ে দিলাম। 3টে ছোট এলাচ। এলাচগুলোকে অল্প ফাটিয়ে নিয়েছি। দিলাম 2 টেবিল স্পুন জল। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3-4 মিনিট নাড়াচাড়া করতে থাকব। এলাচ দিলে পুরের ফ্লেভারটা খুব ভালো হয়। গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়তে থাকব। 3-4 মিনিট রান্না করার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3-4 মিনিট এটাকে রান্না করব আর অনবরত নাড়তে থাকব। পুরটা আঠা আঠা হয়ে গেছে। প্রায় 7-8 মিনিট আমি পুরটাকে রান্না করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এর মধ্যে 1.5 কাপ জল দিলাম। হাই ফ্লেমে রেখে জাল করে নিব যতক্ষণে না চিনিটা জলের সাথে গুলে যায়। চিনিটা জলের সাথে গুলে গেছে। দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4-5 মিনিট সময় নিয়ে জাল করে নিতে হবে। আমি এটাকে 5 মিনিট জাল করে নিয়েছি। আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি শিরাটা কেমন হয়েছে। শিরাটা আঠা আঠা হয়ে গেছে। আমাদের চিনির শিরা বা রস তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। ডোটাকে আবারও মেখে নিব। এবার এর থেকে লেচি কেটে নিব। আমরা রুটির জন্য যেমন করে লেচি কাটি তার চেয়ে অল্প একটু ছোট করে লেচি কাটব। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নিব। একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিব, তারপর এইভাবে চ্যাপ্টা করে নিলাম। এখন এটাকে রুটির মতো করে বেলে নিব। রুটির এক সাইডে নারকেলের পুর দিয়ে দিলাম। আঙ্গুল দিয়ে অল্প একটু জল এইভাবে চারিদিকে লাগিয়ে নিলাম। তারপর এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিলাম। এখন আঙ্গুল দিয়ে চেপে চেপে দিব যাতে পুরটা বেরিয়ে না যায়। পিঠা কাটার জন্য বাঁশ দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি।
খুব পাতলা করে বানিয়েছি যাতে পিঠা ভালোভাবে কাটা যায়। তারপর পিঠাটাকে এইভাবে কেটে নিব। পিঠার উপরে একটা দাগ কেটে নিলাম যাতে পিঠাটা দেখতে সুন্দর হয়। দেখুন একটা পিঠা কেটে নিয়েছি। এই সাইড থেকে আরেকটা পিঠা বানিয়ে নিব। এইভাবে আমি সমস্ত পিঠা কেটে রেডি করে নিব। সমস্ত পিঠা কেটে রেডি করে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজবো। এক সাইড হয়ে গেলে উল্টে দিব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিব। একই রকম ভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। এবার ভেজে নেওয়া পিঠাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরাটা যেন উষ্ণ গরম থাকে। 2 থেকে 3 মিনিট সময় শিরার মধ্যে ডুবিয়ে রেখে তুলে নিব। আমাদের ময়দার পুলি পিঠা সার্ভ করার জন্য একদম তৈরি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।